আমার মা বিয়ে করার পর ১ সপ্তাহ পর হচ্ছে আমার নানি নানা তারপরে আরও ওনার পরিচিত মানুষজনকে নিয়ে উনি ছোটোখাটো একটা আয়োজন করে ১৫-২০ জনের আয়োজন করে উনি ছোটোখাটো একটা অনুষ্ঠান করছে। ওই অনুষ্ঠানের কথা যেহেতু মানুষজন আসছে, এলাকাবাসী আমাদেরকে চিনে ফোন দিয়ে বলতেছে তোমার মা বিয়ে করছে, তোমরা আসলা না, তোমরা কই? এটা বলার পরে আমরা মানে ধরতে গেলে আকাশ থেকে মাটিতে পড়ি যে মানে সে বিয়ে করছে, আমরা কিছুই জানতে পারলাম না। ওইখান থেকেই রাত্রের ১১টার দিকে রওনা দিছি, ১টার দিকে এখানে পৌঁছে দেখি আসলে সে বিয়ে করছে ওই হাজব্যান্ডের সাথে একসাথে। আপনার মায়ের যে পরবর্তী যে বিয়ে করেছে সেই বিয়ের স্বামীর নাম কি? রায়হান, আবু রায়হান। আপনার মায়ের নাম? শাহনাজ বেগম। আপনার মায়ের কত নম্বর সন্তান? সেকেন্ড। সেকেন্ড। আপনি মেয়ে, তারপরে বড়টাও মেয়ে, হ্যাঁ। আর ছোটটা? ছোট ছেলে। ছেলে, তার নাম কি? মোস্তাকিম খান নূর। আপনারা মেয়ে পরের বাড়ি চলে যাবেন। জি। মায়ের সাথে হয়তো দেখা হতে পারে, নাও হতে পারে, বছরে একবার। জি। যে সন্তান, একমাত্র সন্তান, যে ছেলে মায়ের কাছে থাকবে, বাবার কাছে থাকবে, বাবা তো নাই, না। এখন মাই একমাত্র লক্ষ্য, তার প্রতি ভালোবাসাটা কেমন আপনার মায়ের? আমার মায়ের প্রতি ভালোবাসার কোনো কমতি নাই, তারে আমরা মানে না না, আপনার মা আপনার ভাইয়ের প্রতি কতটা ভালোবাসা? তার প্রতি ভালোবাসা থাকলে কি সে আমাদের কাছে ওরে রাইখা যায়? সে যখন বের হয়ে যায় তখন আমার ভাইকে বলে তুমি ওদের সাথে থাকো। এটা কোনো মা বলতে পারে যে এই জায়গায় ১২ বছরের একটা ছেলেকে উনি এইভাবে রাইখা যে আমাদেরকে মানে বলতেছে যে তোরাই পাইলা দেখা কতটা পারস দেখব না। আমি আসলে আপাতত বিচার চাচ্ছি, এতটুকুই চাচ্ছি যে একটা সুষ্ঠু সমাধানে আসুক, আমার বাবার কবরটা অ্যাটলিস্ট এইখানে থাকুক। আমি আমার বাবার কবরটা রক্ষা করতে চাচ্ছি। সে তার জমি বিক্রি করে সে যে কোনো জায়গায় যাইতে পারে, সে ভালো থাকুক। আমরা চাই সে ভালো থাকুক, আমাদেরকেও ভালো থাকতে দিক। আমার বাবার কবরটাকে রক্ষা করার চেষ্টা করতেছি। কোনো এক সময় হয়তো বাবার মায়ের বিপদ হতে পারে, কষ্ট হতে পারে, সেই সময়টা কি আসলে মা ডাকলে কি আপনি কি যাবেন? জি, ইনশাল্লাহ যাব।